এক ওয়াইন মোল্ডার যে কিনা জিম্বাবুয়ের বোলারদেরকে ইচ্ছামতো পিটাইছে। প্রথম ইনিংসে এখনও সে আউট হয় নাই, ২৬৪ রানে অপরাজিত রয়েছেন এবং সে বল ফেস করেছে ২৫৯টি। এখানে বর্তমানে তার স্ট্রাইক রেট প্রায় ১০০-র উপরে। ভাবা যায়? এটা কিন্তু একটা টেস্ট ম্যাচ ছিল এবং তারা দিন শেষ করছে ৪ উইকেট হারিয়ে ৪৬৫ রান। ভাবা যায়? এটাই সাউথ আফ্রিকা। মানে সাউথ আফ্রিকার নতুন যে ওয়াইন মোল্ডার সে কিন্তু আজকে অধিনায়ক নতুন পেয়েছে। অধিনায়ক হয়েই সফল হয়ে গিয়েছে। কী পরিমাণ দোয়া দিয়েছে জিম্বাবুয়ে বোলারদেরকে চিন্তা করা যায়? তাদের কি স্বাবলম্বী ব্যাটিং! দেখেই ভাল লাগে। মনে হচ্ছে তারা টেস্ট না ওডিআই স্টাইলে ব্যাটিং করতেছে। এটা খুবই ভালো। কিন্তু অপরপক্ষে জিম্বাবুয়ের বোলাররা যদি ওইরকম প্রেশার ক্রিয়েট করতে পারে নাই, আমার মনে হচ্ছে তাদের বোলিংয়ের দুর্বলতাটা এখানে রয়েছে, এখানে ফুটিয়ে উঠেছে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই যে ছোট, ছোট দলগুলো ভালো করুক। বিশেষ করে জিম্বাবুয়ে রয়েছে, আয়ারল্যান্ড রয়েছে, আফগানিস্তান। আফগানিস্তান যদিও এখন খুব ভালো ক্রিকেট খেলে এবং অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ তো বর্তমানে রিসেন্ট পারফরম্যান্স খুবই খারাপ। জানি না বাংলাদেশের ব্যাটিং কবে এভাবে দেখব যে তারা টেস্টেও স্বাবলম্বী ব্যাটিং করতে পারে, দুর্দান্ত ব্যাটিং করতে পারে। প্রথম দিন শেষ করতে পারে ৩-৪ উইকেটে ৪০০+ রান করতে পারে টেস্টে। এরকম কবে দেখব? এরকম দেখার অপেক্ষায় অবশ্যই রয়েছে। বাংলাদেশের বর্তমান যে সিন্ডিকেট, ক্রিকেটের সিন্ডিকেট, ফুটবলের সিন্ডিকেট যদি এগুলো ভাঙতে পারে তাহলে বাংলাদেশের ক্রীড়াটা আরও উন্নত হবে। খেলাধুলাটা আরও উন্নত হবে। তবে আমরা অপেক্ষার দিন গুনছি। কবে এরকম ভালো পারফরম্যান্স আমরাও দেখতে পারবো।